আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকেই আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বেশ অনেক দিন পর আসলে আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আসলে যতই ভাবছি যে এবার থেকে আর গ্যাপ দিব না, এবার থেকে একদম কন্টিনিউ আগের মতো আর কি ভিডিও আপলোড দিব, ঠিক তখনই একটা না একটা ঝামেলা এসেই পড়ছে। আমি আসলে আমার কাজের দিকে ফোকাস করতেই পারছি না। তো এটা যেহেতু আমার একান্তই একটা শখের বিষয়, তো দেখা গিয়েছে সব কিছুর চাপে এটাকে দূরে সরিয়ে রাখি আর সব কিছু আর কি সামলে সমানভাবে ঠিক করে রাখার চেষ্টা করি। তো এটা যেহেতু আমার একটা শখের জিনিস, তো আমার শখের দাম তো আমাকে দিতেই হবে। তো বারবার হচ্ছে ভেবে নেই যে এবার থেকে আর কোনো গাফলতি করব না, কিন্তু তারপর না কীভাবে যেন এত লং টাইম গ্যাপ চলে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, আমার সংসারের জন্য নতুন আরও একটি জিনিস নিয়ে এলাম। আমাদের মেয়েদের কাছে আসলে এখন যারা আর কি আমরা গৃহিণী, তাদের কাছে মনে হয় কি যে এখন আর কোনো জামা কাপড় বা পণ্য সামগ্রী, গয়না এগুলো আমাদেরকে এখন আর টানে না। এখন মনে হয় যে কিছু কিনতে হলে আসলে সংসারের কাজে লাগবে এমন কিছু একটা কিনি, যেটা দিয়ে আসলে মানে রান্নাবান্নার জন্য হোক বা ঘরে সাজিয়ে রাখার জন্য যে কোনো জিনিসই হোক না কেন, সেটা কিনতে পারলে আমাদের মনে কিন্তু একটা আলাদা রকম শান্তি অনুভব হয়, যেটা এখন আর কি আমার মধ্যে জামা কাপড় বা নিজের জন্য গয়না, জুতো এগুলো কেনার মধ্যে আমি আর এখন সেই শান্তিটা খুঁজে পাই না। তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে আসলে যারা বিয়ের পর আর কি সংসার সামলাচ্ছেন, সবারই মনে হচ্ছে একটাই ধারণা। তো নতুন হাঁড়ি হচ্ছে গতকাল কিনে এনেছি, আর আজকে হচ্ছে আমি তো ভালো করে ধুয়ে রান্নার জন্য বসিয়ে দিলাম। নতুন হাঁড়িতে রান্না করতে আমার কাছে বেশ মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা জিনিস কিনে আনার পর আসলে অপেক্ষা করি কখন এটাতে রান্না করব। যেমন গতকাল সন্ধ্যায় যেহেতু এনেছি, তো তখন তো আর রান্নার তেমন কিছু ছিল না। আমি সারা রাত শুধু ভেবেছি সকাল কখন হবে আর আমি আমার হাঁড়িটাতে রান্না করব, এই একটা অবস্থা। তো সকাল হতে না হতেই এই তো আমি হচ্ছে হাঁড়ি বের করে ভালো করে ধুয়ে রান্না বসিয়ে দিলাম। তো আজকে সকালের নাস্তায় হচ্ছে মুরগির যে পা, পাখনা, ঘিলা, কলিজা এগুলো থাকে, আর অল্প কিছু মাংস নিয়ে আমি একটু স্যুপ রান্না করব আর কি। বাসায় মেহমান আছে, তো এই জন্য একটু চিকেন স্যুপ রান্না করব। দুপুরে রান্নার জন্য আসলে কালকে চিকেন বেশ কিছু আনা হয়েছিল, তো সেখান থেকে আর কি জিনিসগুলো আমি বের করে নিয়েছি আলাদা করে, যে এগুলো দিয়ে তাহলে স্যুপটা রান্না করি। আর মেহমান বলতে হচ্ছে আমার যা ভাসুর আর কি, অন্য কোনো মেহমান না। তো এই তো আমি হচ্ছে আগে ভালো করে পেঁয়াজটাকে ভেজে তারপর হচ্ছে মাংসটাকে দিয়ে দিয়েছি। তারপর মাংসটাও কিছুক্ষণ হচ্ছে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এটা যেহেতু ব্রয়লার মুরগি, এজন্য আর কি আমি একটু ভেজে নিয়েছি। মনে হয় একটু ভেজে নিলে মাংসের টেস্ট আর কি ভালো আসে। তো হালকা ভেজে নিয়ে কিন্তু আমি যে পেঁয়াজ বাদাম একসাথে হচ্ছে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর সব মশলা হচ্ছে একটু একটু করে। চিকেন স্যুপ আসলে রান্না করাটা তেমন কোনো কষ্টের জিনিস না, তবে এটা খেতে কিন্তু খুবই মজার হয়। রান্না একদমই সহজ, কিন্তু এটার টেস্ট হয় একদম দুর্দান্ত। রুটি পরোটার সাথে তো একদম জমে যায়। তো সকালের নাস্তায় প্রায়ই হচ্ছে আমার ঘরে এটা তৈরি করা হয়। তো এখানে আমি চিকেন স্যুপ রান্না করছিলাম, আর এই তো আমার যা হচ্ছে এখানে আমাকে রুটি বেলে সাহায্য করছিল। আজকে হচ্ছে পরোটা তৈরি করব। পরোটা দিয়ে খেতে বেশি মজা লাগে।
তো আজকে যারা যারা আমার ভিডিওটি এখনও দেখছেন, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা কিন্তু রেডি করেছি আরও কিছুদিন আগে, বাট এর মধ্যে হচ্ছে আমার শাশুড়ি অনেক বেশি অসুস্থ হয়ে যান। তো আম্মাকে নিয়ে আসলে একটু ব্যস্ত হয়ে পড়ি, যার জন্য আর কি ভিডিওর দিকে আসলে সময় দিতে পারিনি। তো সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই তো আমার স্যুপটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি একটু হলুদ ব্যবহার করেছিলাম, তো যার জন্য আর কি স্যুপের এক্সাক্ট যে কালারটা সেটা আসেনি। তো আমার কাছে আর কি ভালো লাগে একটু অল্পখানি একটু হলুদ ব্যবহার করলে। তো আপনাদের কাছে ভালো না লাগলেও সেটা স্কিপ করবেন। তো এখন হচ্ছে এই তো গরম গরম পরোটা ছেঁকে সবাইকে হচ্ছে সকালে নাস্তা দিয়ে দিচ্ছি। আর এট লাস্ট হচ্ছে এখানে আমি আর আমার মেয়ের জন্য নাস্তাটা প্রিপেয়ার করে নিলাম। এখন আমরা মা মেয়েতে মিলে হচ্ছে নাস্তা করে নিব। তো চিকেন স্যুপ হলে দেখা গিয়েছে যে আমি ওটা দিয়েই করি, কিন্তু আমার মেয়ের হচ্ছে এক বায়না, সে তার চা ছাড়া তো খাবেই না। এত করে বুঝালাম যে এত ইয়াম্মি একটা জিনিস, তুমি একটু টেস্ট করেই দেখো, ভালো লাগবে, কিন্তু না, সে তো কথা শুনবে না। তো সকলের নাস্তায় যেহেতু শেষ হয়ে গিয়েছে, এখন আমি সবার জন্য আর কি চা রেডি করে নিচ্ছি। সকালের নাস্তা শেষে এখন হচ্ছে আবার দুপুরে রান্নার প্রিপারেশন চলছে। তো একদিকে হচ্ছে আমি মাংসটাকে হালকা একটু জর্দার রং আর লবণ আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর তারপর হচ্ছে নাস্তার পর যে প্লেট বাটিগুলো হয়েছে সেগুলোকে আমি খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। এখন যেহেতু রান্না শুরু করে দিব, তো আরও জিনিসপত্র তো হবে, তার আগে সিঙ্কটাকে ক্লিয়ার করে নিলে তখন ভেজালটা কম মনে হবে। তো সব কিছু ওয়াশ করার পর আমি হচ্ছে সবসময় সিঙ্কটাকে মুছে রাখি। তো মা বলছিল পাশে থেকে বসে যে এখন তো আবারও সেই ভরবেই, তো এটাকে মুছে আসলে কী লাভ। তো আমিও জানি না আসলে কী লাভ, কিন্তু একদম শুকনা দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। আমি যেদিন আসলে কয়বার এই সিঙ্কটাকে শুকনো কাপড় দিয়ে মুছি আমি নিজেও জানি না, এতে আমার আলাদা একটা শান্তি লাগে। ভেজা জিনিসপত্র দেখতে না একদমই ভালো লাগে না, একদম শুকনা টিপটপ থাকলে মনে হয় যে এখানে দাঁড়িয়ে কাজ করতেও ভালো লাগে। আর দিনের অনেকটা সময় যেহেতু আমাদের আসলে এই রান্নাঘরেই কাটে, তো সেটাকে মনের মতো সাজিয়ে নিতে তো হবেই। যেভাবে থাকলে আসলে একটা শান্তি অনুভব হবে, তো সেভাবেই আর কি গুছিয়ে রাখি। তো দুপুরে হচ্ছে চিকেন রোস্ট রান্না করব, তো সেজন্য মাংসগুলোকে হচ্ছে কেটে নিলাম। তো আগে যেহেতু ম্যারিনেশন করে রেখেছি, এগুলোকে এখন হচ্ছে আমি একটু ভেজে নিচ্ছি। আমাদের ঘরে ওরকম বড় বড় পিসের চাইতে এরকম আর কি ছোট ছোট পিস করে রোস্টটা রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করে। তো রোস্ট রান্নার সময় আমি হচ্ছে মুরগিটাকে 4 পিস না করে 8 পিস করে নিই, সেটা দিয়ে রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করে আর কি। তো চুলাটাকে আমি এই পর্যায়ে কিন্তু একটু বাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে ভাজলে কিন্তু এটা ভাজার সময় মাংসটা সেদ্ধ হয়ে যাবে, পরে রান্না করতে গেলে যেহেতু ব্রয়লার মুরগি সব খুলে খুলে চলে আসবে, তো সেই ক্ষেত্রে কিন্তু রোস্ট খেতে একদমই ভালো লাগে না। আর ভেজে নিলে এটার স্বাদটাও কিন্তু বাড়ে, তো সেই জন্য চুলার ফ্লেমটাকে আমি বাড়িয়ে এগুলো ভেজে নিয়েছি। আসলে রান্নার ব্যাপারে অত ডিটেলস বলার কিছুই নেই, যেসব আপুরা আমার ভিডিও দেখেন আশা করি সবাই আমার থেকেও ভালো রান্না করতে পারেন। তারপরও আমি যতটুকু জানি আর কি, আমার ক্ষুদ্র ও চেষ্টায় আমি যতটুকু করতে পারি সেটাই আপনাদের সাথে একটু ভিডিও আকারে শেয়ার করি। তো
তো আমারও যদি কোনো ভুল থাকে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে কোনো মানুষই যে একদম পরিপূর্ণ সঠিকভাবে কিছু করতে পারে তা কিন্তু না। তো মাংসগুলোকে ভেজে উঠিয়ে রেখে তারপর হচ্ছে আমি রোস্টের মশলাটা কষাতে দিলাম। এর মধ্যে হচ্ছে যে পোলাও রান্না করব, তো এখানে আমি 2 কেজি চাল নিয়ে নিলাম। এটাকে ধুয়ে এখন হচ্ছে খুব ভালোভাবে আর কি আমি পানি ছেঁকে রেখে দিব। খুব ভালোভাবে আর কি পানিটা ঝরে গেলে কিন্তু পোলাও বিরিয়ানি যেটাই রান্না করি খুব সুন্দরভাবে রান্না হয়। তো পাশের চুলায় তো এখানে হচ্ছে আমি এখন পোলাওটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে এলে এবার হচ্ছে আমি এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। তো স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে হচ্ছে আমি এখন চালটাকে খুব ভালো করে ভেজে নেব। চালটাকে ভাজতে ভাজতে যখন চালটা একদমই হালকা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এই প্রথম পর্যায়ে কিন্তু এটা বেশ ভারী অবস্থায় আছে, মানে নাড়তে কিন্তু একটু কষ্টই হচ্ছে, কিন্তু চালটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা হালকা হয়ে যাবে, আর তখনই হচ্ছে বোঝার উপায় যে চালটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখানে এই তো রোস্টের মশলাটাকে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। উপর থেকে কিন্তু তেলটা একদমই উঠে এসেছে। তো এবার হচ্ছে আমি ভেজে রাখা যে মাংসগুলো সেগুলো এখানে দিয়ে দিব। আমি আসলে রোস্ট একদম সাদাভাবেও রান্না করি, আবার এই তো আগেই বললাম একটু অল্প করে একটু হলুদ দিয়েও রান্না করি। দুইভাবে আসলে রান্না করা হয়, যখন যেটা আর কি ভালো লাগে। তো চালটা একদম পারফেক্টভাবে যখন ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি একটু গরম পানি করে নিয়েছিলাম, সেটা এখানে বসে দিয়ে দিলাম। পানির আন্দাজটাও কিন্তু পোলাও রান্নার সময় ঠিক রাখা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পানির একটু হেরফের হলেই কিন্তু পোলাওটা সুন্দর হয় না তেমন। কম পড়লে যেমন শক্ত থেকে যাবে, আবার হচ্ছে বেশি হয়ে গেলে তেমন নরম হয়ে যাবে। তো মাংসটাকে এখানে হালকা করে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। তারপরে এই তো এবার হচ্ছে এটাকে ভালোভাবে রান্না করে নেব। তো আমি যদি ভাজার সময় এটাকে খুব ভালোভাবে আর কি লো ফ্লেমে রেখে তারপর ভাজতাম তাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যেত, আর এ পর্যায়ে কিন্তু আরও ওভারকুক হয়ে গিয়ে মাংসগুলো একদম ভেঙে যেত। তো সেই জন্যই আর কি মাংস ভাজার ক্ষেত্রে চুলার ফ্লেমটা হাই রাখলে খুব সুন্দর হয়। তো এই তো পোলার পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, মানে মাখা মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে একবার নেড়েচেড়ে এখন হচ্ছে দমে বসিয়ে দিব। এটাকে এর মধ্যে আর একদমই নাড়বো না, 15-20 মিনিটের মতো এইভাবে দমে রাখলে কিন্তু এটা একদম পারফেক্টলি পোলাও হয়ে যাবে। তো এখানে হচ্ছে এই তো দুপুরের একদম সিম্পল খাবার দাবার রেডি। আজকের বেশি কিছু করা হয়নি। ওর বাবা হচ্ছে সালাদ তৈরি করছে, আর এখানে এই তো চিকেন রোস্টটা। আজকে আসলে আমার হলুদটা একটু বেশি পড়ে গিয়েছে, রোস্ট কম, এটাকে মাংসর তরকারি বেশি মনে হচ্ছে। তো এটাই সবসময় যে আসলে সবার সব জিনিস পারফেক্ট হবে তাও না। যেমন অল্প পরিমাণে দিতে চেয়েও যে কীভাবে বেশি হয়ে গেল আমি আজকে একদম বুঝতেই পারিনি। তো এই জন্য আমার কাছেই কালারটা পছন্দ হচ্ছে না, তবে টেস্ট কিন্তু খুব ভালো হয়েছিল, সবাই অনেক প্রশংসাই করেছে। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, সবার কাছ থেকে বিদায় নিয়ে। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আর দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।